সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বছরের শুরুতে নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 2025-26 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, তাই আমদানি বন্ধ করা সম্ভব নয়। কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। ব্যাংক একীভূতকরণের বিষয়ে তিনি বলেন, দুর্বল ব্যাংকের একীভূতকরণ একটি চলমান প্রক্রিয়া, তা এখনও চূড়ান্ত হয়নি। এগ্রিকালচার সেক্টরের ক্রেডিট এক্সপেনশন ইজ এ ভাইটাল এরিয়া। প্রাইস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচার ক্রেডিট সাপোর্ট দিতেই হবে, আর একটু বাড়াতে হবে। তাদের শেয়ার, ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা। আমরা মুখে কথা বলি, কিন্তু কার্যত এটা দৃশ্যমান। সরকার 4% দিতে পারে, যত ইচ্ছা দিক, কোনো আপত্তি নাই আমার, কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না।